কাকডাকা ভোরে ঘুম ভাঙলো আদিবার। চোখ মেলে তাকাতেই বুঝতে পারলো আদি বেশ যত্ন নিয়ে তাকে আগলে রেখেছে। রাতে আদি জোর করে তাকে নিয়ে এসেছিল, তারপর তার সাথে যা যা করেছে তার জন্য আদিবার এখন রাগ করার কথা, ভয়াবহ ধরনের রাগ। কিন্তু তার রাগ হচ্ছে না। কেন হচ্ছে না? নিজেকে বার কয়েক প্রশ্ন করেও উত্তর খুঁজে পেল না আদিবা। বরং হুট করে লক্ষ্য করলো তার কোন রকম খারাপ লাগা কাজ করছে না, বরং আদির সাথে মিশে থাকতে ইচ্ছে করছে। আদিবা আদির বুক থেকে মুখ তুলে তাকালো। ঘন পাপড়িতে ঢাকা চোখ দুটিতে যেন রাজ্যের ঘুম এসে জমা হয়েছে। গভীর ঘুমে আচ্ছন্ন আদিকে ভীষণ শান্ত আর মায়াবী লাগছে। আদিবা আস্তে করে উঠে বসলো। ইচ্ছে হলো আদির সিল্কি চুলে একবার হাত বুলিয়ে দিতে, কিন্তু সাহসের পরিপক্কতার অভাবে পেরে উঠল না। আদিবা বেশ কিছুক্ষণ আদির দিকে তাকিয়ে রইল। চোখ ফেরাতে ইচ্ছে হচ্ছে না। আদিকে সে জন্মলগ্ন থেকে দেখছে, কই কখনো তো এত ভালো লাগেনি। সব সময় ভয়ার জড়তাই থাকতো, আজ হঠাৎ মনে হচ্ছে এই মানুষটার প্রতি তার এক প্রকার আসক্তি আছে। আদিবা আদির দিকে তাকিয়ে আছে। হঠাৎ ঘড়িতে ঢং করে শব্দ হলো। আদিবার ধ্যান ভাঙল। তাড়াতাড়ি এই ঘর থেকে বের হওয়ার দরকার। কেউ তাকে এই রুমে দেখলে বিরাট কাণ্ড ঘটে যাবে। কিন্তু আদিবার যেতে ইচ্ছে করছে না। মনের বিরুদ্ধেই বিছানা ছিঁড়ে উঠলো। তারপর পায়ের কাছ থেকে গায়ের চাদর টেনে সযত্নে আদির গায়ে জড়িয়ে দিয়ে বেরিয়ে আসলো। সারা বাড়িতে পিংপতন নীরবতা, কেউ ওঠেনি। আদিবা নিজে থেকেই রান্নাঘরে গেল, যদিও সে কখনো নিজে রান্না করে না। সে শুধু সব কাজে গিয়ে দেয়। রান্না করে আদির মা, তবে আজ তার রান্না করতে ইচ্ছে করছে আদির পছন্দের সব রান্না করতে। যেমন ভাবনা তেমন কাজ। আদিবা রান্না শুরু করে দিল। খিচুড়ির সাথে ইলিশ ভাজা আর গরুর মাংস, সাথে ক্ষীর পায়েস। ধীরে ধীরে বাড়ি সরগরম হয়ে উঠল। সবাই জাগতে শুরু করেছে। আদিবার রান্নাও প্রায় শেষ। সে টেবিলে খাবার দিতে দিতে জুইকে বলল সবাইকে ডেকে আনতে। সবাই এসে টেবিলে বসলো, কিন্তু যার জন্য এত আয়োজন সেই আসছে না। আদির মাও এখনো আসেননি। আদিবা এবার অস্থির হয়ে বলল, অরেন আপু যাও না, ভাই আর কাকিমণিকে একটু ডেকে নিয়ে এসো। অরেন একটু হেসে বলল, ঘটনা তো সুবিধার মনে হচ্ছে না। কাহিনী কি? ও ফাপু, তুমি যে কি বলো না, কিসের আবার ঘটনা? বুঝেছি, আর লজ্জা পেতে হবে না। ফিসফিসিয়ে বলে অরিন। আদিকে ডাকতে চলে গেল। আদি আর তার মা একসাথে এসে টেবিলে বসলো। এত সকালে ঘুম থেকে তোলায় আদি বেশ রাগ করেছে। সে অরিনকে ধমকাতে নিয়ে এসেছে। আদি টেবিলে বসে রুক্ষ কণ্ঠে বলল, আজকে ডেকেছো, তবে আর কোনোদিন এত সকালে আমাকে আর ডাকবে না। আমি এত সকালে উঠি না। যাই হোক, কি রান্না হয়েছে তাড়াতাড়ি দাও, খেয়ে ঘুমাবো। আদি বলতে দেরি হলেও আদিবার দিতে দেরি হয়নি। সে প্লেটে গিয়ে দিল। প্লেটে চোখ রেখে আদির মুখে হাসি ফুটে উঠলো। সে আদিবার দিকে তাকিয়ে মিষ্টি হাসলো, তারপর খাওয়ায় মনোযোগ দিল। আদির মা খাবারের সামনে পেয়ে বলে উঠলেন, বাহ আদিবা, তার মানে তোর মা তোকে সব বলে দিয়েছে? আদিবা অবাক হয়ে প্রশ্ন করলো, কি কথা কাকিমণি? এই যে আজ তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, সেই জন্যই রান্না করেছিস তাই না? কথাটা শুনে আদিবা যতটা না অবাক হয়েছে, তার চেয়েও বেশি অবাক বোধহয় আদিত্য হয়েছে। কথাটা কানে পৌঁছার সাথে সাথেই আদি খাওয়া বন্ধ করে আদিবার দিকে হিংস্র চোখে তাকালো। আর কিছু না বলে খাবার ছেড়ে উঠে গেল। উপস্থিত সবাই বুঝতে পেরেছে আদি কেন রাগ করেছে, কিন্তু তাতে কিছু যায় আসে না আদির মায়ের। তিনি যে করেই হোক আদিবাকে এই বাসা থেকে বিদায় করতে চান। আদিবা অসহায় চোখে আদির চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল, আর বোঝার চেষ্টা করলো এটাই তার জীবনের নিয়তি কিনা। কেন তার সাথে বারবার এমন হয়? ভালো কিছু করতে গিয়েও ফেসে যায়। আদি সবসময় তাকে ফুল বোঝে। আজও বুঝলো, অথচ রান্না সে আদির জন্য করেছিল, বরপক্ষের জন্য না। একে একে সবাই খাওয়া শেষ করে চলে যেতে লাগলো। আদির মা আদিবার কাছে এগিয়ে এসে কড়া গলায় বললেন, আদিবা কোন রকমের ন্যাকামি বা ঝামেলা করবি না। কিছুক্ষণ পর তোর ফুপির ছেলে তোকে দেখতে আসবে। গতকাল পার্টিতে দেখে তোকে পছন্দ করেছে। কিন্তু কাকিমণি, আর কত জ্বালাবি আমাদের, এবার অন্তত মুক্তি দে। আদিবা আর কিছু বলতে পারলো না, চুপ করে রইল। সে বিয়ে করতে চায় না, কিন্তু কিছু বলার সাহসও তারা নেই। কিছুক্ষণের মধ্যেই পাত্রপক্ষ চলে আসলো। আদিবা অনিচ্ছা সত্ত্বেও তাদের সামনে গিয়ে বসলো। সব ঠিকঠাকই আছে। আদির মধ্যে একবারও নিচে আসেনি, ঝামেলাও করেনি, এমনকি আদিবাকেও নিজের